বন্ধুরা, স্টার টকিজের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকালকার দিনে মুঠোফোনের যুগে যেখানে নিমেষের মধ্যেই আপনি ঘরে বসে পুরো পৃথিবী ঘুরে আসতে পারেন, সেখানে অন্য দেশের সিনেমা বা ছায়াছবি দেখা কি খুব আশ্চর্যের? আর তা যদি বাংলাদেশের নাটক হয় তাহলে তো কোনো কথাই নেই। ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের নাটক এখন উভয় বাংলাতেই জনপ্রিয়। ঠিক ততটাই জনপ্রিয় বাংলাদেশের নাট্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার অভিনয় দক্ষতা, মিষ্টি মুখের হাসিতে 8 থেকে 80 সবাই মুগ্ধ। কিন্তু আপনারা কি জানেন যে বাংলা নাটকের এই জনপ্রিয় নায়িকা একসময় বাংলা বলতেই পারতেন না, বাংলা পড়তেই পারতেন না? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মেহজাবিন অভিনয়ের শুরুতে বাংলা পড়তে পারতেন না। আজকের ভিডিও তাকে নিয়েই। তবে দর্শক বন্ধু, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তবে নিচে থাকা লাল বোতামটি টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর আপনাদের এটুকু ভালোবাসা পেলেই সমস্ত কষ্ট যেন নিমেষেই লাঘব হয়ে যায়। দর্শক বন্ধু, এবার আসি মূল ভিডিওতে। মেহজাবিন চৌধুরী জন্ম 19 এপ্রিল 1991 সাল। শৈশব কেটেছে দুবাইতে তার পিতামাতার সঙ্গে। তার বাবা ছিলেন বাংলাদেশ বিমানের একজন উচ্চপদস্থ আধিকারিক। মাত্র 16 বছর বয়সে 2007 সালে মেহজাবিন বাংলাদেশে ফিরে আসেন। তারপর মেহজাবিন বাংলাদেশে তার মডেলিং কেরিয়ার শুরু করেন। দুবাইতে থাকাকালীন সামান্য কিছু ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ করলেও মূলত বাংলাদেশেই তার কেরিয়ার শুরু হয়। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই সুন্দরী, লাস্যময়ী, সর্বদা হাসি খুশি মেয়েটির পরিবারের কেউ কোনোদিনই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। অবশেষে 2009 সালে তিনি লাক্স চ্যানেল সুপারস্টারের খেতাব জেতেন। প্রায় 10,000 প্রতিযোগী এই খেতাবে অংশগ্রহণ করে এবং তিনি সবাইকে পিছনে ফেলে এই প্রতিযোগিতাটিতে জয়লাভ করেন। ওই একই বছরে তুমি থাকো সিন্ধু পারে নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। তারপরে তিনি একাধিক নাটকে অভিনয় করার সুযোগ পান এবং তাকে প্রচুর টেলিভিশন বিজ্ঞাপনেও দেখা যায়। অসম্ভব সুন্দরী এই নায়িকা খুব অল্প সময়ের মধ্যেই তার সাবলীল অভিনয় ক্ষমতা দিয়ে দর্শকের মন জয় করে নেন। তার প্রাণখোলা হাসি প্রত্যেকের হৃদয় স্পর্শ করে যায়। এই নায়িকা খুব তাড়াতাড়ি বিভিন্ন পরিচালকের সুনজরে পড়ে যান এবং খুব অল্প দিনের মধ্যেই বড় পর্দায় কাজ করার সুযোগও পেয়ে যান। প্রবাসিনী ছায়াছবি দিয়ে তিনি বড় পর্দায় কাজ শুরু করেন, কিন্তু তিনি বড় পর্দায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। 2016-17 সাল নাগাদ যখন ইউটিউব সবে জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের নাটক পর্দা পেরিয়ে কলকাতাতে জনপ্রিয়তা পেতে শুরু করে। তারপর থেকে মেহজাবিনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2017 সালে বড় ছেলে নামক নাটকে তার অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। অপূর্ব বা নিশোর সাথে মেহজাবিনের জুটি বরাবরই দর্শককুলের আকর্ষণের কেন্দ্রে থাকে। মুঠোফোন, স্যান্ডেল, নীল আবরণ, বুকের বাঁ পাশে, এই রকম একাধিক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন মেহজাবিন। তার অভিনীত নাটকের তালিকা তৈরি করতে গেলে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, তবুও তালিকা শেষ হবে না। বাংলাদেশের নাটক বলতে যে কয়েকটি মুখ সামনে ভেসে ওঠে, তার মধ্যে মেহজাবিন অন্যতম। তিনি শুধুমাত্র যে নতুন প্রজন্মের যুবকদের কাছেই জনপ্রিয় তা কিন্তু একেবারেই নয়। তিনি নারী পুরুষ উভয়ের কাছেই জনপ্রিয়। অনেকে তো এও বলেন যে মেহজাবিনের হাসিতে নাকি যে কেউ বিভোর হয়ে থাকতে পারেন। এই অভিনেত্রী মডেলের জনপ্রিয়তা এতটাই আকাশ ছোঁয়া। মেহজাবিন সম্প্রতি অভিনয় করেছেন যে নাটকগুলি, তার মধ্যে ছাপাবাজ, জন্মদাগ, প্রাণপ্রিয়, ফটোফ্রেম ব্যাপক সাফল্য পেয়েছে। এই লকডাউনের মধ্যেও 8 থেকে 80 তাকে দেখার জন্য বুথ। কিন্তু বন্ধুরা, বাংলা টেলিভিশন স্ক্রিন কাঁপানো এই বাঙালি অভিনেত্রী শুরুর দিকে নিজের স্ক্রিপ্ট নিজেই পড়তে পারতেন না। ছোটবেলায় বিদেশে কাটানোর কারণে তিনি বাংলা ভাষায় অতটা সাবলীল ছিলেন না। শৈশবে পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যমে, আর বাংলাদেশের সাথে সেভাবে যোগাযোগ না থাকার কারণে তিনি বাংলা ভাষায় কথা বলতে পারলেও বাংলা ভাষাটি পড়তে পারতেন না। প্রথম দিকে
তার নাটকের স্ক্রিপ্ট পড়ে দিতে হতো অন্য কাউকে। এই কথা একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সদা হাস্যময়ী যে মেয়েটি ঠিকঠাক বাংলা জানতেন না, আজ তিনিই তার প্রতিভার জোরে বাংলা টেলিভিশনের অন্যতম মুখ। সবশেষে একটি কথাই বলবো দর্শক বন্ধু, সবসময় নিজের প্রতিভার প্রতি আত্মবিশ্বাসী থাকতে শিখুন। নিজের শখকে হারিয়ে যেতে দেবেন না। কেই বা বলতে পারে একদিন আপনার শখই আপনাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পরবর্তী এপিসোডে আপনারা কাকে দেখতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।